আজকে আজকে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা দেখবো আসলে সবকিছুই দেখবো অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি আমরা মানে অ্যাকচুয়ালি হাইলাইট টাইপের আপনারা একটা ইটা করবেন, ক্লাসটা নিব, ঠিক আছে? তো মোটামুটি আজকে আমরা তো দেখবো যে আসলে কিভাবে কাজ করে, এটা আসলে কিভাবে কাজ হয় আর কি। হ্যাঁ, তো এটা আসলে আউটপুট কিভাবে হয়, কি কত সহজে কাজ করা যায়, ঠিক আছে? এবং আপনারা যদি ভালোভাবে কাজটা করতে পারেন, ঠিক আছে, এখানে আসলে ভুল হওয়ার চান্স কতটুকু। যেমন আমরা সাধারণত যেটা দেখি যে আমরা মূলত তো আমরা ডিটেলিং করার জন্যই তো মূলত আমরা টেকলা কোর্সটা করি, তাই না? ডিটেলিং একটা সফটওয়্যার, ঠিক আছে? তো এখন অ্যাকচুয়ালি এখানে আপনি যদি টেকলা সফটওয়্যারটা ভালো করে কাজটা শিখতে পারেন, ঠিক আছে, তো সেই শিখার আপনার হচ্ছে শিখার পর ইরর কেমন হবে, ঠিক আছে, বা এখানে আপনার কাজের আপনার কনসিস্টেন্সি কি রকম হবে, অথবা আপনার হচ্ছে আহ, মানে আপনার নির্ভরশীলতা কতটুকু থাকবে, তো সবকিছুই মূলত আমরা দেখবো আর কি, ঠিক আছে? তো এটার মাধ্যমে তো আজকে আমরা প্রথমে আহ ক্লাসটা আমরা শুরু করি। একটু মিনিট। তাহলে আপনারা কয়জন আছেন আজকে? আহ তাহলে আমরা আছি 5 জন। ওকে, আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? শরীফুল ইসলাম ভাই, শাকিল ভাই, আপনার আছেন না? একটু অ্যান্সার দিয়েন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়, কথা শোনা যায়। ওকে, আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন জি, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, তো এখন আপনারা টোটাল কয়জন আছেন আজকে? শরীফুল ইসলাম, শাকিল ভাই আছেন তো, না? অ্যাকচুয়ালি আপনারা এখন আহ, আচ্ছা, ফার্স্টে দেখেন আমরা আসলে যেটা শিখবো, ঠিক আছে, আজকের এই ট্রায়াল ক্লাসে তো আসলে কি দেখাবো, কোনো সিঙ্গেল কোনো জিনিস তো দেখানো যায় না। ধরেন যে আমরা প্রত্যেকটা বাই পার্ট তো আমরা কাজ করি, তাই না? যে ধরুন আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি কিভাবে, যে ধরুন আজকে আমরা একটা জিনিস শিখলাম, কালকে আর একটা জিনিস শিখলাম, ছোট ছোট জিনিসের সমন্বয় কিন্তু একটা প্রজেক্টটা কমপ্লিট হয়, তাই না? তো এই জি ছোট জি। ছোট জিনিস যদি দেখাই তাহলে তো অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? যে মানে আজকের যে ট্রায়াল ক্লাস বা ওপেনিং ক্লাস বা যেটাই বলি, যে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে যদি আমরা আজকে একটা সিম্পল একটা জিনিস শিখালাম, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা আজকের এটার বিশালতা বা সম্পূর্ণ এটা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো যার জন্য এটা অ্যাকচুয়ালি আমি হাইলাইটস টাইপের একটা দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে কাজ করি, কিভাবে কাজ হয়, এর আউটপুটটা কি, মানে সব জিনিসই আজকে আমরা দেখবো। তারপর আপনারা আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা নিয়ে আমরা কথা বলবো, বা আপনাদের কে কোথায় আছেন বা কি করবেন, বা কেউ কি ডিটেলিং পেশা আছেন কিনা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এগুলা নিয়ে আর কি আমরা আজকে কথা বলবো, ঠিক আছে? তো আজকে আমরা ফার্স্টের থেকে একটু শুরু করি, যে অ্যাকচুয়ালি আমরা কোর্সে কি করব বা আমরা কিভাবে কাজ করব, বা আমরা আসলে এর আউটপুটটা কি হবে বা কতদিন লাগবে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে সাধারণত কি করি, একটা প্রজেক্টে সাধারণত কি হয়, যখন সাধারণত যখন একটা কোম্পানিতে, হ্যাঁ, একটা কোম্পানিতে যখন অ্যাকচুয়ালি ওয়ার্ক অর্ডার চলে আসে বা কাজ ফাইনাল হয়, তখন অ্যাকচুয়ালি এটা তো প্রপোজালও করা থাকে, তো প্রপোজাল করা থাকে, তারপরেই মূলত আপনার ডিটেলিং ইঞ্জিনিয়ারের কাজ, ঠিক আছে? ডিটেলিং ইঞ্জিনিয়ারের কাজ অথবা টেকলার বা ডিটেলিং ইঞ্জিনিয়ার, ডিটেলিং এর কাজ আর কি তখন, ঠিক আছে? অ্যাকচুয়ালি কাজ যখন ফাইনাল হবে তারপরে, তারপর আমরা সাধারণত কি করি, তো প্রপোজাল অনুসারে আমরা হচ্ছে তো আমরা লেআউটটা সাধারণত সাজাই, তারপর হচ্ছে আমরা সবকিছু আর কি এই, তোর প্রপোজাল অনুসারেই মূলত লেআউট এবং ক্লিয়ার হাইটটা হয়, হ্যাঁ। তো আমরা মূলত টেকলাতে কিভাবে কাজ করব, টেকলাতে মূলত কাজ করব হচ্ছে আমরা ফার্স্ট একটা লেআউট নিয়ে নিব। এই দেখেন আমি এই মডেলে আমরা দেখাচ্ছি, এই মডেলে আমি কি কাজটা করছি একটু দেখেন। আমি একটু এই যে ওয়ালটা একটু হাইড করে দিই, তাহলে একটু বোঝা যাবে। এই যে ওয়ালটা একটু হাইড করে দেই, আমি কিভাবে কাজ করছি একটু দেখাই। আচ্ছা, দেখেন, দেখেন ওয়ালটা হাইড হয়ে গেছে। আচ্ছা, তো এখানে ফার্স্টে আমরা কি করছি, অ্যাকচুয়ালি যখন প্রপোজাল থেকে বা লেআউট থেকে,
লেআউট তো আগে কনফার্ম হয়, লেআউট থেকে আমরা সাধারণত কি করছি, এখানে দেখেন আরসিসি কিন্তু আমরা বসাই দিয়েছি, দেখছেন? এই আরসিসি, আমরা আরসিসি কলামটা এখানে বসাইছি। আরসিসি কলাম দেখেন প্রত্যেকটা একদম জায়গা মতো আছে এখানে। এবং এইটাও কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। আপনি যখন কাজটা করবেন, আপনি টেকলাতে যখন কাজ করবেন, এখানে আপনার আরসিসিরও কিছু কাজ আছে, এটাও আমরা শিখাবো। তাহলে আপনি যখন এই লেআউটটা 100% করবেন, এবং প্রপারলি আপনার হচ্ছে টেকলার মডেলের কাজ করবেন, আপনি এটা নিশ্চিত থাকবেন যে আপনার জীবনেও ভুল হবে না। জীবনেও ভুল হবে না। যে ভুল হবে না বলতে কি, আপনার হচ্ছে যখনই আপনার লেআউট অনুযায়ী আপনি এখানে ই কাজ কাজ করবেন, ঠিক আছে? কারণ আপনি এখানে যেটা দেবেন সেটাই কিন্তু ফ্যাক্টরিতে ফ্যাব্রিকেশন হবে এবং সেটাই কিন্তু সাইডে চলে যাবে, ঠিক আছে? তো এখানে যদি প্রপারলি কাজটা শিখেন বা টেকলাতে বা ভালোভাবে কাজ শিখতে পারেন, তাহলে এখানে ভুল হওয়ার চান্স একদম 0%ই বলা চলে, যদি প্রপারলি কাজ শিখেন, ঠিক আছে? তো এখানে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আপনার আরসিসির, এখানে দেখেন আরসিসি কলাম অ্যাকচুয়ালি সাইটে যে যেরকম ভাবে আছে আমরা ঠিক সেভাবে এখানে বসাবো, ঠিক আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপর আমরা কি কাজ করব, তারপর যে কাজটা করব, মানে এটা অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল প্রজেক্টের ক্ষেত্রে আমরা বলছি, বা অ্যাজ ইউজুয়াল প্রজেক্টে আমরা যেভাবে হয়ে থাকে ঠিক সেটা বলছি। তারপর আমরা যেটা করবো দেখেন, আমি কিন্তু তারপর এখানে দেখেন যেটা করছি, এই দেখেন ব্রিক ওয়াল দিছি, দেখছেন? এটা কিন্তু স্টিলের পার্ট না। এই যে ব্রিক ওয়াল আরসিসি, এটা কিন্তু স্টিলের পার্ট না। এই স্টিলের পার্টের আগেই, কাজ শুরু করার আগে আমরা কাজ করব যেটা, সেটা হচ্ছে এইটা। আপনার হচ্ছে এই যে আমার হাইট কত আছে, ঠিক আছে? তো সেই হাইট অনুযায়ী আমরা কাজ করব। দেখেন এই হাইটটা যখনই আপনি দিবেন, দেখেন একটা জিনিস আমি আপনাকে বোঝাই, যে এখন এখানে এখানে কিন্তু আপনার ভুল জীবনেও হবে না। ভুল হবে না কিভাবে? আপনি যখন ব্রিক ওয়ালটা দিবেন, ব্রিক ওয়ালটা দেওয়ার পরে এই যে একদম শেষের ওয়াল গার্ডটা, এই যে দেখেন একটা ঠিক মতো চলে আসছে, কিন্তু আপনি চাইলেও কিন্তু এর নিচে দিতে পারবেন না। আপনার কিন্তু একটা স্টপেজ চলে আসবে, স্টপনেস একটা কিন্তু চলে আসবে। কি চলে আসবে দেখেন, এই যে দেখছেন, দেখা যাচ্ছে? দেখেন এই যে এখানে চলে আসছে, এখানে চাইলেও আপনি দিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি করলাম, তারপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফ্রেম, মেন ফ্রেম নিয়ে একটা কাজ করবো। এই যে মেন ফ্রেম আছে এখানে দেখেন, দেখেন এই যে মেন ফ্রেম আছে, এই যে মেন ফ্রেম নিয়ে একটা কাজ করবো। এবং এই মেন ফ্রেমের যে হাইটটা, এইটা স্ট্যান্ডার্ড ধরে আমরা প্রত্যেকটা গ্রিডে নিয়ে কাজ করব। দেখেন, দেখছেন? দেখেন এই প্রত্যেকটা, আমি একটু এখানে হাইট করে দেই, আমি এই ওয়ালটা একটু হাইট করে দেই। দেখেন আমি একটু ওয়ালটা একটু হাইট করে দিচ্ছি। আহ, এই যে আমার ব্রিক ওয়ালটা এখন কিন্তু হাইড হয়ে গেছে, দেখছেন? আমি আমার কন্ট্রোল প্যানেল থেকে আমি ব্রিক ওয়ালটা হাইড করে দিচ্ছি। তো ব্রিক ওয়ালটা যখন হাইড করি, তখন মোটামুটি এখন সবকিছু ইজিলি দেখতে পারতেছি। কিন্তু আপনাকে ব্রিক ওয়ালে দিতে হবে, যার কারণে আপনি সবকিছু ইজিলি বুঝতে পারবেন এবং আপনার ভুল হবার চান্সই নাই, এক কথায় যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি কথা বলতে চান, আমি যে কথা বলতে বলতে পারেন কিন্তু, যে আমি কথা বলছি কাজের মধ্যে, আপনি যদি কোনো আস্ক করতে পারেন, মানে চাইলেই করতে পারেন, মানে অন্তত আমি যে বিষয়ে কথা বলছি সেই বিষয় নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরেও মানে ক্লাসের শেষে আমরা তো একটা বিস্তারিত আলোচনা করবোই, ঠিক আছে? হ্যাঁ, সবকিছু নিয়ে। আচ্ছা, তো তারপর দেখেন আমরা এখানে যেটা করব, দেখেন দেখেন প্রত্যেকটা ফ্রেম নিয়ে কিন্তু দেখেন, এখানে কিন্তু অনেক ভেরিয়েশন আছে, দেখেন। এই যে এখানে পার্লিনের কিন্তু একটা ভেরিয়েশন আছে, দেখেন এখানে কিছু কিছু জায়গায় কিন্তু ডবল পার্লিন আছে, দেখেন। এই যে এখানে একটা জায়গায়, এখানে একটা জায়গায়, আবার এই যে দুই গ্যাবলে এবং মিডলে, এই কয়েকটা জায়গায় কিন্তু আপনার হচ্ছে আপনার ভাইয়া, ভেরিয়েশন আছে। হ্যাঁ, হ্যালো। জি বলুন। আমি একটু হসপিটালে আছি, তো এই ক্লাসটা কি কোনোভাবে রেকর্ড করা যায় না? জি জি, এটা রেকর্ডেড হচ্ছে ক্লাসটা। আচ্ছা, ওকে ভাই, আমি মানে অপারেশন থিয়েটারে, তো আমি ও ক্লাসটা দেখবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনি তাহলে যে বলছেন আচ্ছা, আপনি আমি তাহলে তাহলে, রেকর্ডিংটা পরে নিয়ে নিবো। ওকে শিওর, ওকে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে শেড বিল্ডিং এর একটা কাজ, নর্মাল বা টিপিক্যাল শেড বিল্ডিং অ্যাজ ইউজুয়াল সাধারণত এরকমই হয়, ঠিক আছে? তো এরপর বেস করে আপনি যদি এই শেড বিল্ডিংটা শেখেন বা এটা নিয়ে যদি আমরা প্রপার কাজ করতে পারি,
পৃথিবীর যত শেড বিল্ডিং আছে সবগুলা নিয়ে আমরা কাজ করতে পারবো। দেখেন এখানে কি নাই, ঠিক আছে, এখানে ক্যানোপি আছে। ক্যানোপি শুধু এক রকমের না, ক্যানোপি দেখেন, ক্যানোপি তিন চারটা, দেখেন এই যে আরো দুইটা ক্যানোপি এখানে আছে, ঠিক আছে। তো ক্যানোপি আছে, এখানে সফিট আছে। তারপর এখানে স্টার্ট মেম্বার আছে, যে স্টার্ট টিউব আর কি, এখানে আই সেকশন দিয়ে করা, হটল দিয়ে করা, সরি, এখানে বিল্ট আপ সেকশন দিয়ে করা। দেখেন এই যে এখানে, দেখছেন। এখানে মূলত প্রপার একটা গাইডেন্স পাওয়া যাবে যদি আমরা হচ্ছে প্রপারলি আপনার এই শেড বিল্ডিং শিখতে পারে। তো এরপরও আমরা যেটা করব, শুধু শেড বিল্ডিং না, শেড বিল্ডিং অ্যাকচুয়ালি অনেক ক্রিটিক্যাল একটা জায়গা, কারণ এখানে অনেক কম্পোনেন্ট আছে শেড বিল্ডিং এ। যেমন আপনার হচ্ছে শেড বিল্ডিং এ শেড বিল্ডিং এর যে আইটেম গুলো আছে, যেমন কলাম আছে, রাফটার আছে, স্টার্ট মেম্বার আছে, পার্লিন আছে, স্যাগরড আছে, তারপর ক্যানোপি আছে, সফিট আছে, তার ওয়াল গার্ড আছে। তো তারপর ব্রেসিং আছে। তো ব্রেসিং এখানে অনেক রকমের হতে পারে, এখানে রড ব্রেসিং দেওয়া আছে, ডবল রড আছে। দেখেন এখানে কিন্তু ডবল রড আছে, দেখছেন। এই রডের জায়গায় আপনার এখানে আই সেকশন হতে পারে, বক্স হতে পারে, টিউব হতে পারে, পাইপ হতে পারে, যেটাই হোক এখানে হতে পারে। তো সব রকমের কানেকশন কিছু আছে। দেখেন আরেকটা জিনিস বিষয় এখানে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, মূলত সমস্যাটা যেখানে হয় কানেকশনে। দেখেন এই যে কানেকশনটা, এই যে এখানে কলাম থেকে রাফটার মেম্বারটা আপনি টানতে পারবেন, কিন্তু এখানে কানেকশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এখানে কিভাবে কানেকশন দিতে হবে, তারপর হচ্ছে আপনার এখানে যে কানেকশনের বোল্ট কত, বোল্টের ডায়া কত, কত বোল্ট দিলে এখানে অ্যাকচুয়ালি টলারেন্স কত দিতে হবে, সবকিছু এখানে কিন্তু আছে, ঠিক আছে। তো এভরিথিং আপনার প্রপার গাইডেন্স আপনার দেওয়া হবে। আহ, আর ক্লাসের বলতে অ্যাকচুয়ালি আজকে এই ওভারঅল এইগুলাই ক্লাস। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি গেলে মডেলের বিষয়। তো মডেলের পরে আমরা যেটা করব, হ্যাঁ, মডেলের পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, মডেলের পরে আমরা হচ্ছে আম, সব ড্রয়িং এ চলে যাব, মানে ড্রয়িং এ যাব। অ্যাকচুয়ালি আমরা মডেল করি কখন, যখন ফার্স্ট টাইম কিন্তু মডেল করি, এই মডেলটাই কিন্তু মেন, ঠিক আছে। একটা প্রজেক্টের বা টেকলাতে কাজ করতে গেলে মডেলটাই হচ্ছে মেন। মডেল হচ্ছে একটা মাদার জিনিস। আপনার মডেল যদি ঠিক থাকে, আপনার ড্রয়িং এ জীবনেও ভুল হবে না, জীবনেও হবে না। আপনি যদি চান যেখানে আমি ভুল করব, ভুল করলেও তাও ভুল হবে না, ঠিক আছে। কারণ মডেলে আপনি এই যে আমি বলি, এই যে এখানে মডেল হচ্ছে আপনার, এই যে এখানে আপনার রাফটারটা রাফটারটা 650, ঠিক আছে, উইডথটা। তো এইখানে আপনি 650 এখানে ইনপুট করছেন, আপনার হচ্ছে ড্রয়িং এ গিয়ে 685 হবে, এর বাইরে জীবনেও হবে না। এবং এর সব থেকে বড় সুবিধা হবে বিল অফ ম্যাটেরিয়ালটা। এখানে ড্রয়িং এ অটোমেটিক বিল অফ ম্যাটেরিয়াল চলে আসে। আমি যদি একটু দেখি, আমি যদি এটা যদি হিসাব করি, এটা কত নাম্বার, 212, 212 নাম্বার হচ্ছে আমার রাফটারটা, 212। এই যে 212 আমি সার্চ দিলাম, চলে আসলো এই যে রাফটার, ঠিক আছে। দেখেন, দেখেন এখানে এটা এটা কিন্তু লোড নিচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন আমার ইটা ড্রয়িংটা। যারা অন্তত ডিটেলিং করছেন বা ডিটেলিং এ আছেন বা প্রপোজাল করছেন অথবা স্কিল কোম্পানিতে অন্তত চাকরিরত অবস্থায় আছেন, তারা অন্তত খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। দেখেন এখানে কত সুন্দর করে এখানে ড্রয়িংটা করা হয়েছে, দেখছেন। দেখেন এখানে ড্রয়িংটা, দেখেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা যখন ক্যাডে কাজ করতাম, ঠিক আছে, তো এই যে বিল অফ ম্যাটেরিয়ালটা, এই যে দেখেন এখানে লেখা আছে, তাই না। এই বিল অফ ম্যাটেরিয়াল কিন্তু আমরা হাতে ম্যানুয়ালি কাজ করতে হতো। যে ডাব্লু মানে ওয়েবটা, এই যে দেখেন 650, 5 মিলি থিকনেস, 650, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে এই যে মানে মূল, এখানে কিন্তু অনেক বড় একটা আপনার সুবিধা হচ্ছে এটা, যেখানে বিল অফ ম্যাটেরিয়ালটা অটোমেটিক চলে আসে এবং প্রত্যেকটা আপনার কিচ্ছু করতে হবে না এখানে। এই মডেলে যা ইনপুট করবেন সেখানে এটা অটোমেটিক চলে আসে। এবং এই যে দেখেন এখানে টোটাল কয়টা আছে, টোটাল হচ্ছে 8টা আছে। হ্যাঁ, এই যে কোয়ান্টিটি টোটাল 8টা এর আফটারটা। এবং কোথায় কোথায় আছে এইখান থেকে আমি সব লোকেশনটা পেয়ে যাব। এটা ছাড়াও ইরেকশন ড্রয়িং তো দেওয়া থাকবেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের মডেলের পরের কাজটা। প্রথমে মডেলে তো অনেক কাজ আছে, যেমন এই মডেলে হচ্ছে আপনার এই যে নি কানেকশন, সব থেকে একটা মেজর একটা কানেকশন, নি কানেকশন মেন। এটা হচ্ছে কলাম থেকে রাফটারের একদম ইভে যে কানেকশনটা হয়, এটাই হচ্ছে আপনার আহ, এটাই হচ্ছে আপনার নি কানেকশন, ঠিক আছে। তো তারপর দেখেন এখানে হচ্ছে আপনার
রাফটার টু রাফটার কানেকশন আছে। এই যে দেখেন, রাফটার থেকে রাফটার কানেকশন আমরা কিভাবে দিয়েছি। এই যে রাফটার টু রাফটার কানেকশন আছে। তারপর হচ্ছে আপনার উম, এইখানে স্টার্ট মেম্বার দেখেন কানেকশন আছে। এই স্টার্ট মেম্বারও এই যে দেখেন স্টার্ট মেম্বার এখানে কানেকশন আছে। তারপর হচ্ছে পার্লিনের কানেকশন আছে। এই পার্লিনের কিন্তু অনেক রকম ভেরিয়েশন আছে। যেমন এই পার্লিনের হচ্ছে সাইজটা মোটামুটি আপনি যেটা দিবেন সেটাই। তো তারপর যেটা ল্যাপিংটা, এই যে ল্যাপিং কত হবে, স্ট্যাঙ্গেল কত হবে, তো এইগুলা প্রত্যেকটা জিনিস মোটামুটি একটু ডিপলি একটু আছে। তবে এটা যদি আমরা প্রপারলি শিখি, মোটামুটি আপনার ইনশাল্লাহ এটা সমস্যা হবে না। আচ্ছা, তো তারপর আমরা এই যে এখানে আমরা দেখতেছি যে আপনার হচ্ছে আর বলবো কি, বেসিকটা, হ্যাঁ। এরা রান্না শিখার কিছু নাই, জি। রান্না বলে শিখার কিছু নাই। দার্সিনি ওরে এই হিন্দি দার্সিনি মুভিটা দেখানি দরকার। মুহাম্মদে ইলুয়া হেরা কয় এটার মধ্যে একটা এত চামচ এটা দেওয়া হয়েছে, এত চামচ এটা দেওয়া হয়েছে, খাউন মুহাম্মদ সাদেক লইয়া ভাই। হেরা। আচ্ছা, ওকে। রান্না বলে শিখার কিছু সাদেক ভাই একটু এক প্লিজ নম্বর, এক মিউট নম্বর করবেন, হ্যাঁ চললেই হয়। সাদেক ভাই, প্লিজ মিউট করবেন, হ্যাঁ। সরি। মিউট আচ্ছা, আমাকে করবেন, একটু অথবা মিউট করে যদি দেন, আমি আজকে আর যদি কোনো কোশ্চেন হচ্ছে থাকতে আমাকে। পারেন, আমি কাজের বিষয়ে যেটা নিয়ে যে টপিক কথা বলছি, আপনি কিন্তু আস্ক করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে কেউ আস্ক করতে পারেন যে আমি যে টপিক নিয়ে কথা বলছি। তো এটা গেল হচ্ছে আমাদের শেড বিল্ডিং এর কাজ। তো শেড বিল্ডিং বাদেও কিন্তু আমাদের মেজ নাইনেও কিছু কিন্তু কিন্তু কাজ আছে মেজ নাইনে। তো মেজ নাইনের কাজ তো আমরা যদি আম, এই শেড বিল্ডিং এর কাজ করি, তাহলে মেজ নাইনের কাজও কিন্তু আমরা করতে পারবো অনেক ইজিলি। ঠিক আছে, মেজ পাঁচতলা, ছয়তলা, সাততলা, যে যেরকম বিল্ডিং এ আসুক না কেন, আমরা কিন্তু ইজিলি করতে পারবো। ঠিক আছে। তো আপনারা যদি দেখেন, এখানে আর একটা বিষয় আছে, দেখেন এখানে ভেরিয়েশন দেখেন, যত ভেরিয়েশন হবে তত দেখতে পারবেন। দেখেন এইখানে একটা ভেরিয়েশন থেকে দেখেন এইখানে কিন্তু এক লাইন হচ্ছে স্যাগ্রড, আবার উপরে কিন্তু এখানে আবার তিন রড কিন্তু স্যাগ্রড। ঠিক আছে, এরকম অনেক কিছু ভেরিয়েশন আছে। এবং দেখেন রুফেও কিন্তু ব্রেসিং আছে, দেখেন রুফের ব্রেসিং, যে এইখানের ব্রেসিং আছে এবং সব ডবল ব্রেসিং, হ্যাঁ। তো এরকম অনেক কিছুই আছে। তো মোটামুটি আপনারা শিট বিল্ডিংটা যদি ভালোভাবে শিখতে পারেন, আপনারা মোটামুটি 80% ইনশাল্লাহ শিখে যাবেন। তো তারপর আমরা একটা মেজনান বিল্ডিং নিয়েও কাজ করব। ঠিক আছে, তো মেজনান বিল্ডিং নিয়ে কাজ করব, তখন ওটাও শেষ করব। তো তারপর আমরা হচ্ছে ড্রয়িং এ যাব। তো ড্রয়িং এ যাওয়ার পর তারপর ইরেকশন ড্রয়িং এ যাব। এই যে ইরেকশন ড্রয়িংটা আমি আপনাকে একবার দেখাই, যে ইরেকশন ড্রয়িংটা আসলে কি বা কিভাবে কাজ করে। এখানে জিএ ড্রয়িং অ্যাকচুয়ালি জেনারেল অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং, হ্যাঁ। আহ, এই যে দেখেন, এই দেখেন আমরা যেভাবে লেআউট করি না, এই যে লেআউট দেখছেন, এখানে টিকলাতে কিন্তু করা যায়, দেখছেন, দেখা যাচ্ছে। দেখেন লেআউট করা হয়েছে, দেখছেন। এই যে দেখেন, এই যে এখানে লেআউট দেখেন, তারপর এই যে লেআউট, এরকম অনেক আছে, সবকিছুই করা সম্ভব। অ্যাকচুয়ালি একটা প্রপার সলিউশন টেকলা স্ট্রাকচারস, যদি আপনার প্রপার গাইডেন্সে ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনাকে কখনোই ক্যাডে হাতও দিতে হবে না। আপনি চাইলে এমনও হতে পারে আপনার ক্যাডে হাতই দিতে হবে না। ঠিক আছে, সবকিছুর সলিউশন এই টেকলাতে আছে, যদি আপনি প্রপার গাইডেন্সে প্রপার ভাবে শিখতে পারেন। একটা কমপ্লিট সলিউশন টেকলা স্ট্রাকচারস। তো আমরা এইভাবেই শিখবো যে আপনার টেকলাতে কাজ করবেন, আপনার ক্যাডে হাতই দিতে হবে না, একদম কোনো হাত দিতে হবে না। ঠিক আছে, দেখেন এখানে টেকলাতে কি করা হচ্ছে না, এখানে এখানে দেখেন ইরেকশন ড্রয়িং করা হয়েছে, এখানে লেআউট করা হয়েছে, সবকিছু এখানে করা হয়েছে। ঠিক আছে, তো এইখানে দেখেন এই যে নট চিহ্ন টিহ্ন এভরিথিং, আপনি যা চান এখানে কোনো কিছুই বাদ যাবে না। ঠিক আছে, এটা একটা সফটওয়্যার, ডিটেলিং সফটওয়্যার, এর মাধ্যমে আপনি সবকিছুই করতে পারবেন। ভাই, তারপর আপনি যদি, জি, কমপ্লিটলি জি বলুন ফ্রিতে প্লিজ। দিয়ে। হ্যালো, খান সজীব ভাই, কিছু বলবেন? আচ্ছা, খান সজীব ভাই কিছু বলছেন? ওকে, আমরা আগাই সামনের দিকে। আচ্ছা,
তো এই হচ্ছে অবস্থা। তো এরপরও আমাদের আরো কিছু কিছু কাজ আছে, যেমন আমাদের আরো কিছু কিছু কাজ আছে, যেমন হচ্ছে আপনাদের রিপোর্ট নিয়ে কিছু কাজ আছে। যেমন আপনার আপনি যদি যখন ক্যাডে কাজ করবেন, ঠিক আছে, তখন কি হবে, আপনার বোল্ট কিন্তু আলাদা আলাদা ভাবে দিতে হবে। এখানে কিন্তু তা না। এখানে আপনি মডেলটা শেষ করবেন, এখানে অটোমেটিক একটা ক্লিকে আপনার যত বোল্ট আছে এবং ওই বোল্টের লেন্থ কত, কত পিস, সব কিন্তু বের হয়ে আসবে অটোমেটিক। এখানে নতুন করে কিন্তু কিছু দিতে হবে না, ঠিক আছে। এখানে আপনাকে নতুন করে কিছুই দিতে হবে না। এখানে আপনার নতুন করে কিছু দিতে হবে না। যে আপনার মানে মানে আপনি যখন ক্যাডে যখন দিতেন অথবা ম্যানুয়ালি যখন কাজ করতেন, তখন কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। যে হয়তো 1 পিস 2 পিস 10 পিস 100 পিস যতটুকু হোক একটু হয়তো বা, মানে যখনই আপনার হাতের কাজ হবে তখন কিন্তু এটা একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন আপনি টেকলাতে কাজ করবেন, এখানে কিন্তু এক এক পিস কোয়ান্টিটিও আপনার বেশি যাবে না, একটুকু ভুল হবে না। শুধু তাই না, আপনি এইভাবে তো আপনার ওই যে বোল্টের কোয়ান্টিটি দিলেন, শুধু তাই না, আপনার এখন আপনার মডেলটা শেষ করলেন, এখন যদি আপনার কোম্পানি থেকে বলে যে টোটাল ওয়েট কত হয়েছে, আপনি ফ্যাব্রিকেশন দেওয়ার আগেই আপনার থেকে চাচ্ছে, আপনার কোম্পানি আপনার থেকে চাচ্ছে, তখন কিন্তু আপনি দিতে পারবেন। এবং কত কত মিলি থিকনেসের প্লেট, কত কেজি আছে বা কত টন আছে, হ্যাঁ, বা কত লেন্থের কত টন আছে, কত উইথের কত টন আছে, ঠিক আছে, এবং এভরিথিং সবকিছু আপনি দিতে পারেন, একটা মিল ম্যাটেরিয়াল লিস্ট, অ্যাসেম্বলি লিস্ট, এবং প্রত্যেকটা পার্ট বাই পার্টও আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো এটাই সব থেকে বড় সুবিধা। এবং বর্তমান বিশ্বে হচ্ছে টেকলার বর্তমান যে পরিমাণ চাহিদা, মানে টেকলা ছাড়া তো অ্যাকচুয়ালি কোনো অপশনই নাই ডিটেলিং এ আসার এখন আসলে। মানে আর টেকলার বর্তমানে এমন একটা অবস্থা যে দেশে এবং দেশের থেকে দেশের বাইরেও আরো ডিমান্ড বেশি। বিশেষ করে ভালো করে যদি টেকলাতে আপনি শিখতে পারেন, যে কোনো দেশের বাইরে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। তাছাড়া আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর দেশের তো একটা বড় একটা চাহিদা আছে এখনো কিন্তু, ভালোভাবে যারা টেকলা শিখতে, এখনো কিন্তু অভাব আছে প্রত্যেকটা কোম্পানিতে প্রপার যারা শিখতে পারে, ঠিক আছে। এখনো কিন্তু আপনি ভালোভাবে শিখলে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন, শুধু একটা টেকলা ভালো করে জানার জেনে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হচ্ছে আম, আমাদের টেকলার সম্পর্কে একটা বিস্তারিত ধারণা, অথবা আপনার মানে A to Z বা আমরা কিভাবে কাজ করব এটার একটা ধারণা, ঠিক আছে। তো এই কাজ সম্পর্কে আপনি কেউ কিছু বলতে চান, যারা আছেন ক্লাসে? আমি যতটুকু দেখালাম বা বা আপনার কোনো সে সম্পর্কে, যে এটা কিভাবে হয় বা কোনো কিছু হয় বা এরকম কিছু। এই যে আমাদের সঙ্গে আছেন হচ্ছে রবিন মিয়া ভাই, শাকিল ভাই, সাদেক ভাই আছেন। তো আসসালামু আপনারা আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, টেকলার তো কয়েকটা সফটওয়্যার দেখলাম, একটা হচ্ছে টেকলা কানেকশন, টেকলা ডিজাইনার, টেকলা, আমরা কোনটা ব্যবহার করব? আমরা আমরা হচ্ছে টেকলা স্ট্রাকচারস, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে টেকলার হচ্ছে মেন সফটওয়্যার, এটা ডিটেলিং এর জন্য, ঠিক আছে। এটা নিয়ে আমরা কাজ আচ্ছা, করবো, এটা হচ্ছে টেকলা স্ট্রাকচারস এর, এবং এটাই হচ্ছে ডিটেলিং এর সফটওয়্যার। এবং এটা নিয়ে আমরা কাজ করবো। এই যে এটা, এই যে মডেলটা করা হয়েছে এটাও কিন্তু টেকলা স্ট্রাকচারস এ করা হয়েছে। শুধু এরকম না, এরকম অনেক শত শত আপনার মডেল আছে, যেমন মেজনাইন আছে, শেড বিল্ডিং আছে, মেজনাইন বিল্ডিং আছে। তো আপনাদের এমন ভাবে তৈরি করা হবে যে শেড বিল্ডিং এবং আপনার মেজদান বিল্ডিং উভয় আপনি সমান পারদর্শী হয়ে শিখতে পারেন, এবং আপনারা যাতে কোর্স শেষেই যেন চাকরির উপযুক্ত হতে পারেন সেভাবে আমরা কাজ করতেছি। এবং আমাদের শিডিউলটা, হ্যাঁ, আমাদের যারা শিডিউল আছে না, আমাদের এই যে কোর্সের শিডিউল ওইভাবেই ডিজাইন করা হয়েছে, হ্যাঁ, যাতে এবং এমন ভাবে প্রপারলি কাজ শেখা হয়েছে যাতে আমরা এই কোর্স শেষে ইনশাল্লাহ আপনারা প্রিপেয়ার হতে পারেন ফর জব, হ্যাঁ। শুধু জব স্যার, আপনি ফ্রিল্যান্সিংও কাজ করতে পারবেন, দেশের বাইরেও কাজ করতে পারবেন। তো এভাবে এভরিথিং, ঠিক আছে। আসলে স্টিল বিল্ডিং সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়াই নেই। আমি আরসিসি বিল্ডিং এর কাজ করি। কিছুদিন আচ্ছা আগে আচ্ছা মানে আমি ক্যাট করে করছিলাম স্ট্রাকচার ডিজাইন অ্যানালাইসিস, এটার উপর পিটারসন সেভ। আচ্ছা তো আচ্ছা আচ্ছা ওইখানে একদিন হাসনাত স্যার বলছিল যে আপনাদের স্টেট প্রো শেখা দরকার। পরে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম স্টেট প্রো তো মেনলি স্টিলের জন্য করে, আরসিসিও করা যায়। তো স্টিল ড্রয়িং সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই, যার কারণে এই আচ্ছা। আজকের কোর্সটা মানে ক্লাসটা আমি অ্যাটেন্ড করছি।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, এটা স্টিলের কি টোটালি ডিটেলিংটা মনে এমন করেন এক। আমরা যদি জি। আহ, বলুন। আমরা যে অটোক্যাডে সাধারণত আর্কিটেক্ট ড্রয়িংটা করি, তারপরে হ্যাঁ। স্টিল ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িংটা করার আগে মনে করেন আপনার ওই যে ইটিএফ থেকে রেজাল্টটা নিয়ে ওইভাবে মানে ডিটেলিংটা করি। এটা কি আচ্ছা জাস্ট আচ্ছা। ওই ডিটেলিংটা শুধু করা নাকি আমাদের? জি জি জি, এটা অ্যাকচুয়ালি শুধু ডিটেলিং না, মানে এই স্টিল সেক্টরের এই যে এইটা মানে ডিটেলিংটা অনেক বড় একটা পার্ট। ঠিক আছে। যেমন মানে এইটা জানলে আপনার স্টিল সম্পর্কে একদম A to Z ধারণা হয়ে যাবে, প্লাস অনেক ডিপলি ধারণা হবে। ঠিক আছে। শুধু ধারণা না, অনেক ডিপলি ধারণা হবে, এবং আপনি ইজিলি কাজ করতে এটার কি পারবেন। ড্রয়িং ব্যাপারটা আলাদা? জি। এটা ড্রয়িং কি আবার আলাদা? যেমন আর্কিটেক্ট ড্রয়িংটা যে করে, আমি একটা বিল্ডিং হ্যাঁ দিচ্ছিলাম হ্যাঁ, আমার মানে বাসার পাশেই। আমি বলি, এটা ড্রয়িংটা হচ্ছে আপনার অটোমেটেড জেনারেট করে, অটোমেটেড। ঠিক আছে। যেমন আমি আপনাকে দেখাই, এই যে পারলিন, হ্যাঁ, আপনি এখানে পারলিন কিন্তু ড্র করছেন তাই না একটা মডেলে। তো এটার কিন্তু আপনার করতে হবে না, মানে ড্রয়িং অবশ্যই আপনাকে ড্রয়িং করতে হবে, কিন্তু এটার কষ্ট নাই। দেখেন আমি আপনাকে দেখে এই রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট ড্রয়িং, অ্যাসেম্বলি ড্রয়িং। ঠিক আছে। এবং এটার যদি আমি মার্ক দেখি 734, এই যে 734, এই সেই পারলেন। হ্যাঁ, এবং আসলে কি এই পারলেন কিনা আমি একটু দেখবো কিভাবে। এই যে সিলেক্ট অবজেক্ট, এই যে সিলেক্ট অবজেক্ট, এই যে এটাই ধরুন, এই দেখেন এর অনেকগুলো আছে। ঠিক আছে। তো আমি এটা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। দেখেন এই যে পার্লিনের ড্রয়িং ড্রয়িং কিন্তু অটোমেটিক হয়ে গেছে, দেখছেন। অবশ্যই এটা ড্রয়িং করতে হয়, কিন্তু একটা ক্লিক করলেই ড্রয়িং হয়ে যায়। এটাই এর সুবিধা, এবং এর ভুল হওয়ার সম্ভাবনাই নাই কোনো। আপনি যদি প্রপার শিখতে পারেন, আপনার একদম জিরো মানে জিরোই, না, আমার মানে আসলে স্টিল একদম। ড্রয়িং সম্পর্কে কোনো আইডিয়াই নেই, একেবারে আচ্ছা জিরো। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আমি আছে আপনি। আরসিসি ড্রয়িং সম্পর্কে আমার আইডিয়া আছে। মনে করেন আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা হসপিটাল দিছি আমার বাসার পাশে, ইবনে সিনা, কল্যাণপুর, 10 তলা বিল্ডিং, এটা বেসমেন্ট সহ পুরোটা স্টিল বিল্ডিং। আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই কিভাবে করছে, বেসমেন্ট থেকে কিভাবে উঠছে, কিভাবে পরের ফ্লোরে করছে, বা সিঁড়িগুলি কিভাবে করছে। আমার স্টিলের ব্যাপার কোনো আইডিয়া নেই, আরসিসির ব্যাপারে আছে। আচ্ছা আমি কি আচ্ছা, এটা বুঝতে শিখতে পারছি। পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি এটা শিখলে আপনি সবকিছু জানতে পারবেন, কিভাবে কাজ করা লাগে, আর কিছু বলতে হবে না, আপনি এমনিতেই বুঝতে পারবেন। ঠিক আছে। আপনি এটা শিখলে স্টিল সম্পর্কে আপনার যত আছে সবকিছু হয়ে যাবে। ঠিক আছে। সম্পূর্ণ কমপ্লিট নলেজ চলে আসবে এই ডিটেলিংটা যদি আপনি শিখতে পারেন ভাই স্টিল এখানে তো সম্পর্কে। মেজারমেন্ট থাকবে তাই না? জি জি। আপনার এটা তো শেড বিল্ডিং, এটা মেজারমেন্ট। মেজনাইনও আছে। ঠিক আছে। শেড বিল্ডিংটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, এবং এটা সব থেকে বেশি দেখা যায়, মানে এই জন্য শেড বিল্ডিংটা আপনাকে তার মানে দেখানো এই হচ্ছে। ফ্রেম গুলা সম্ভবত ওই যে পিবি করা তাই না? জি পিবি ফ্রেম করা। জি 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 জি। এই ফ্রেম গুলো তো পিবি ফ্রেম করা। হ্যাঁ হ্যাঁ, প্রিভি ফিল্ম করবো। সেক্ষেত্রে সেক্ষেত্রে মেজবাইন গুলো কি পিবি হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের বাংলাদেশে তো সব তো আপনার বিল্ট আপ সেকশনই করায় তাই না। আমরা যতগুলা কাজ করি বিল্ড আপ সেকশনেই করি, আমরা সবগুলা বিল্ড আপ। কারণ দেখেন হটটলে যদি আপনাদেরকে আমি হটটলে যদি শিখাই, ঠিক আছে, আমার সময়ও কম লাগবে, আপনারা তাড়াতাড়িও বুঝবেন, এবং অনেক সময় কম লাগবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যদি বেশি সময়ও লাগে, এটা মানে মানে বিল্ড আপ দিয়ে করলে আপনার সুবিধা হবে একটু। আমার একটু বেশি সময় লাগবে, কিন্তু আপনার কমপ্লিট নলেজটা চলে আসবে, কারন আমরা তো অ্যাকচুয়ালি হট টোল আমরা বাংলাদেশে ইউজ করা হয় না তাই না। কিন্তু হোটেল যদি আমাকে শেখায়, আমার হয়তো 10 দিনের জায়গায় আমার 3 দিনের মধ্যেই হয়ে যাবে, ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন। আমি যদি আপনাকে হট টোল দিয়ে শেখাই, ঠিক আছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, যেমন মেজদানি, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে তো হট টোল ইউজ করা হয় না তাই না। তো হ্যাঁ এইটাই হচ্ছে তাই আসলে তো। আপনার হটফল জিনিসটা তফাৎ। কি সেটা একটু আমি জানি না। আচ্ছা, হট রোল হচ্ছে রেডিমেড একটা আইসেকশন বা মানে এটাকে আমরা বলতে পারি আর কি। ঠিক আছে। একদম রেডিমেড হয়ে আছে যে আইসেকশন, মানে এত ওয়েব, এত ফ্লেন্স, এত ওয়েব বা সাইজটা একদম ফিক্সড হয়ে থাকে। ঠিক আছে। আর বিল্ড আপটা হচ্ছে স্টেট আমাদের ফোর কাজটা কি? জি, স্টেট ফোর এম কানেকশন? ওটা হচ্ছে ডিজাইন সফটওয়্যার। ঠিক আছে। এটা হচ্ছে ডিটেলিং সফটওয়্যার। এটা আপনার হচ্ছে মেজবাইন ফ্লোর যেটা, তার মানে ডিটেলিং মেজবাইন জানার জন্য ফ্লোর ওইখান যেটা। থেকে রেজাল্ট আসতে হবে আমার। জি। আপনাকে তাহলে কি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার একটা ডিরেকশন দেবে যে আমার মানে এত থিকনেস এর আই হ্যাঁ বিম হ্যাঁ হ্যাঁ, লাগবে, ইয়েস 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 ইয়েস। তারপর কানেকশন এই জায়গায় এই কানেকশন হবে, তারপরে আমি এখানে ডিটেলিংটা করব, এই তো কাজটা? ইয়েস 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 ইয়েস, একদম অ্যাবসলিউট রাইট। তার মানে সোজা মেজবাইন কথা হচ্ছে ফ্লোরের অটোকেটে কানেক্টিং আমরা যেরকম গুলা। আরসিসি ডিজাইনটা করতাম, এটার মানে স্টিলটা করব টেকলায় এই। জি জি জি, এটাও অটোক্যাড দিয়ে করা হয়, কিন্তু অটোক্যাডের ব্যাপারটা কি, অনেক ইরর হয়, কারণ দেখেন একটা জিনিস আমি, এবং অনেক ভুল হয়। এবং দেখেন আরসিসি তে যদি
একটু এস্টিমেটে একটু বেশি পরিমাণ মালামাল যায়, সেক্ষেত্রে একটা সমস্যা নেই। বাট এইখানে যদি একটা হোল মিসিং হয়, দেখেন একটা আমি আপনাকে একটা সিম্পল একটা জিনিস বোঝাই। ধরেন একটা হোল মিসিং হয়েছে, তো হোল যদি সাইডে দেখা যাচ্ছে আপনার মাল চলে গেছে সাইডে, হ্যাঁ, এই পার্লিনটা চলে গেছে কিন্তু এই হোলটা দেওয়া নাই, তাহলে কি করবে বলেন তো? এই হোল আবার কিন্তু সাইডে কিন্তু আবার হোল করতে হবে, তাই না? অনেক কিন্তু, এই জন্যই এই টেকল স্ট্রাকচারসের এত কদর। ঠিক আছে, যে এখানে ভুলের পরিমাণ জিরো, কারণ এটা তো লিকুইড কোনো জিনিস না, তাই না? এটা সলিড একটা জিনিস এবং একটা স্টিল। তো এখানে যদি কোনো ভুল হয়, উম, মানে একদম ফুল কমপ্লিট, মানে আপনার প্রজেক্টই বাতিল হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আপনি কি করতেছেন, এই যে এই কলামের আমার কলামের লেন্থ আছে আমার, অ্যাকচুয়াল আমার হবে হচ্ছে 10 মিটার বা 5 মিটার, কিন্তু আপনি কোন রকম ভুল করে আপনি 4.5 মিটার দিলেন, তাহলে কি হবে বলেন তো? মানে একদম বাতিল, মানে এখানে আর কোনো অপশন নাই। ঠিক আছে, নতুন করে নাট আবার। বল্টু তো জমা লাগবে না তখন। জি, নাট বল্টু তো মিলবো না তখন। নাট বল্টু তো মিলার তো প্রশ্নই আসে না, কারণ আপনার এখানে লাগবে 5 মিটার, আপনি দিচ্ছেন 4 মিটার। ঠিক আছে, তো এইখানে হচ্ছে সম্পূর্ণ এটা বাতিল হয়ে যাবে, এবং বাতিল হয়ে নতুন করে একটা দেখেন এটা বাতিল তো হবেই, শুধু এইটা হচ্ছে আবার ফ্যাক্টরিতে চলে যাবে, ফ্যাক্টরি থেকে আবার নতুন করে আবার একটা কলাম আসবে, এসে এখানে আবার ইনস্টল হবে, তো কত হ্যাসেল, তাই না? তো এই জন্য ইরর ফ্রি করার জন্য টেকলা স্ট্রাকচারস, ঠিক আছে, ইরর ফ্রি, একদম ইরর, মানে ইরর একদম হবে না এখানে। ঠিক আছে, তো এটা যদি প্রপার ভাবে শেখা যায়, আপনার স্কিল সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান চলে আসবে, এবং কোনো ইরর থাকবে না। ঠিক আছে, শুধু এটা না, মেজদানের ক্ষেত্রেও। ঠিক আছে, মেজদানটা একটু সহজ বিল্ডিং, মানে টেক মানে আপনার এই শেড বিল্ডিংটা বেশি হয়, এবং শেড বিল্ডিংটাই তুলনামূলক একটু কঠিন। ঠিক আছে, কিন্তু মেজদানটা তো অত মানে কঠিন না, আপনারা যদি শেড বিল্ডিং পারেন এমনিতেই পারবেন, তারপর আমরা এটাও শেখাবো এবং মেজদানও শেখাবো। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওকে, ভাই কোনো মাল্টি স্টোরি থাকবে কিনা? অবশ্যই অবশ্যই থাকবে, এবং আমরা আপনাদের যখন শেখাবো আপনারা মাল্টি স্টোরি ফুট ইনরোল ওভার করবেন, ব্রিজ আপনারা অথবা হচ্ছে কোর্সে, আপনারা কোর্সে, আমি সাইলো, বলি আপনারা কোর্সে ইনরোল সাইলো। করবেন, তো এখানে মেজদান থাকবে, শেড থাকবে, স্টিয়ার থাকবে, জ্যাক বিম থাকবে, যত কম্পোনেন্ট আছে এভরিথিং আপনাদের শেখানো হবে। এবং আমি আপনাকে কি বলছি ফার্স্টে, যে এটা কমপ্লিট একটা সলিউশন। ঠিক আছে, এটা একটা কমপ্লিট সলিউশন, এবং আপনারা কোর্স শেষ হওয়ার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কত আপডেট হবেন। তবে এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে আপনাদেরকেও নিজেকেও প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো তারপর আপনারা জাস্ট শুধু 3 মাস আমার সঙ্গে থাকবেন, আমার গাইডেন্স অনুযায়ী কাজ করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, 3 মাস পর আপনারাই বুঝতে পারবেন, ঠিক আছে, যে আপনারা কোন লেভেলে চলে গেছেন। সাইলো এবং ফুট ওভার ব্রিজ এগুলো থাকবে কিনা? আপনার দেখেন, আপনার সাইলো টাইপ ফুট যদি ওভার হিসাব করেন, ঠিক আছে, টাইপ যদি হিসাব করেন না, ওইরকম 100 টাইপেরও কিন্তু বিল্ডিং আছে, তাই না? যদি হিসাব করে, তো 100 টাইপের বা 10-15 টাইপের 20 টাইপের বিল্ডিং তার করা সম্ভব না। হ্যাঁ, দেখেন আমি আপনাকে একটা সিম্পল হিসাব বুঝাই। ঠিক আছে, যে ধরুন আহ ধরেন আমি এখানে একটা বিম নিলাম, ঠিক আছে, দেখেন এই বিমটার এটা নাম এখানে একটা বিম নিলাম, ঠিক আছে, বা এখানে পাইপ, এখানে কি আছে, এটা একটা বক্স। ঠিক আছে, আচ্ছা, এই বক্সটা এখানে সাইজ কত আছে আমরা একবার দেখি। এই সাইজ হচ্ছে 150 5, মানে 150 মিলি আছে আপনার হচ্ছে, আর 5 মিলি থিকনেস এই বক্সের সাইজ। ঠিক আছে, এখন যদি আপনাকে বলা হয় যে না, এই বক্সের সাইজ যদি 200 করা হয়, 200, 200 আর 10 মিলি থিকনেস, আপনি পারবেন কিনা? এই যে এখানে ভ্যালু চেঞ্জ করে দিতে হবে, 200 আর এখানে 10 মিলি। এই যে দেখেন, দেখছেন বাড়ছে না? সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। জি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এটাই। আপনি এখানে হচ্ছে ইটা আপনার হচ্ছে ওভারব্রিজে কি থাকে, ওভারব্রিজে এরকমই থাকে। ঠিক আছে, ওভারব্রিজে আপনার এরকম কলাম থাকবে, ওভারব্রিজে কি থাকবে, আপনার হচ্ছে বিম থাকবে, সেই বিম আপনার মেজনাইন বিল্ডিং এই থাকবে। মানে আপনি যদি এটা শিখতে পারেন, আপনি সবগুলাই শিখতে পারবেন। ঠিক আছে, ব্যাপারটা ঠিক ভাই এরকম। সাইলোটা তো একটু ভিন্ন। হ্যাঁ, ঠিক আছে, সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আপনার ওইটার স্ট্রাকচার আপনার কিভাবে আপনার করাই, সেটা সেইভাবে আপনাকে শিখতে হবে। ঠিক আছে, মানে বেসিকটা যদি আপনার থাকে, আপনি সবই করতে পারবেন। কথা বুঝতে পারছেন? আপনি এইটাতে যদি শিখতে পারেন, আপনি সাইলো বলেন, আপনার যেটাই বলেন, সবকিছুই করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে ফুট ওভার ব্রিজ বলেন, তারপর টাওয়ার আর বলেন, হচ্ছে যে একই। ব্রিক ওয়াল, আর হচ্ছে ওই ব্রিক ওয়াল ফুটিং
গ্রেড বিম, হ্যাঁ হ্যাঁ, এটা এগুলোর এই রিভার এখানে সহ তো, কি কোয়ান্টিটি বের করা যায় এখান থেকে? এই যে আমি তো ফার্স্টে, আপনি তো মানে আপনি কি ছিলেন ফার্স্টে? আচ্ছা, না, আমি একটু পরে জয়েন ওকে করছি। ঠিক আছে। ফার্স্টে এই যে এখানে কিন্তু আমি, এই যে দেখেন এখানে কিন্তু আমি আরসিসি কলামও দিয়েছি, দেখছেন এই যে আরসিসি কলাম। এবং আরসিসি শুধু কলামও না, এখানে আমি কিন্তু ফার্স্টে ইও দিয়েছি, এটা আমি হাইড করে রাখছি। এই যে ব্রিক ওয়ালটা দেখেন, এই যে দেখেন, দেখছেন এই যে আমার ব্রিক ওয়ালটা, ব্রিক ওয়ালটা আমার ফার্স্টেই ছিল, পরে আমি দেখার সুবিধাতে এটা হাইড করে রাখছিলাম। ঠিক আছে। তো এই ব্রিক ওয়াল, তারপর হচ্ছে আরসিসির ফুটিং বলেন, আরসিসি কলাম বলেন, অ্যাঙ্কর বলেন, আছেন এভরিথিং, সব কিছুই আপনি প্রপারলি পাবেন। ঠিক আছে, কোনো কিছু বাদ যাবে না। এভরিথিং আছেন, এভরিথিং, কোনো কিছুই আপনার বাদ যাবে না। ঠিক আছে। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কোয়ান্টিটিও পাওয়া যাবে। জি জি, সবকিছু। হ্যাঁ, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি বলেন, বোল্ট কোয়ান্টিটি বলেন, ম্যাটেরিয়াল লিস্ট, তারপর হচ্ছে আপনার অ্যাসেম্বলি লিস্ট, এভরিথিং। ঠিক আছে, ওইটা আমি একবার বলছি অলরেডি। ঠিক আছে। আহ, মানে এভরিথিং, যত রিপোর্ট আছে সবকিছু রিপোর্টই পাবেন এখানে। হ্যাঁ। তো এটাও প্রপার গাইডেন্স ভাবে শেখানো হবে কিভাবে অ্যাকচুয়ালি, ওখানেও কিছু কাজ আছে, জাস্ট একটু দেখা দিলে ওগুলো হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো হ্যাঁ, তো আর কেউ যদি কোনো কোশ্চেন করতে চান, বা আমাদের প্রজেক্ট সম্পর্কে, আমাদের হচ্ছে কোর্স সম্পর্কে, আমরা কি বা আছেন, যে কোনো কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। কোর্স টাইমটা কতদিন, কটা ক্লাস কোর্স, হবে? আচ্ছা কোর্স হচ্ছে আমাদের, আমি বলি কোর্স হচ্ছে আমাদের 3 মাসের কোর্স। হ্যাঁ, সপ্তাহে হচ্ছে 2 দিন ক্লাস হবে। আর সপ্তাহে 2 দিন ক্লাস হবে, আর ক্লাস হচ্ছে আপনার 17 থেকে 20টা, এর মধ্যে আপনাদের সব ক্লাস শেষ করে দেওয়া হবে। এটা হচ্ছে 17 থেকে, এবং যদি আমি যদি মনে করি বা আপনারা যদি মনে করেন যে না আরো বেশি ক্লাস নেওয়া দরকার, মানে আপনাদের আরো একটু ভালো সুবিধার্থে, সেটা নেওয়া হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। মোটা তো আমাদের মোটামুটি এই ক্লাসটা ডিজাইন করা হয়েছে আপনার ওই 17 থেকে 20টা ক্লাস এরকম, এর মধ্যে আর কি। ঠিক আছে। এর মধ্যে আপনারা মোটামুটি ইনশাল্লাহ সবকিছু শিখতে পারবেন, A to Z। আপনার টেকলার কোনো কিছু বাদ যাবে না, একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা কোনো কিছু বাদ যাবে না, এবং আপনিই বুঝতে পারবেন যে কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। ঠিক আছে। কোর্স কোর্সটা সিলেবাসটা যদি লাইভ একটু হবে আবার নাকি, রিপোর্ট। রেকর্ডেড জি জি, ক্লাসটা দেখানো জি জি, হবে? না 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 না, এভাবে আমি যেভাবে দেখাচ্ছি না এইভাবে, মানে ই হবে, রেকর্ডেড না, রেকর্ড থাকবে, রেকর্ড তো থাকবেই। ঠিক আছে, কিন্তু আমি যেভাবে আপনাদের লাইভ ক্লাস নিচ্ছি না, ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিস না, হাতে আমি হাতে যখন দেখানো হবে চ্যাপ্টারে আপনাদের। করছিলাম আমাদের কিন্তু রেকর্ডেড ক্লাস দিত, আমরা করতাম, রেগুলার এখনো করতে পারি। আমাদের যদি প্রবলেম হয় সাপোর্ট টিম থাকে, সাপোর্ট ঠিক করে দেয়। না, সাপোর্ট তো আমরা দিবই, সবকিছুই দেবো সাপোর্ট, সাপোর্ট নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের এই রেকর্ড কতদিন থাকবে? রেকর্ড আপনি আপনি সেভ করে রাখবেন, রেকর্ডটা আপনাদেরকে ভিডিও দেওয়া হবে, আপনারা রেখে দিবেন, আপনি যতদিন রাখবেন ততদিন থাকবে, আহ, ভিডিওটা না, আপনাদেরকে ওই দিয়ে যে দেওয়া হবে। কিউ লার্ন বা ইয়ে করার 2 বছরের জন্য দেয়, ওটা না তো না না, ডাউনলোড করা যায় না, 2 বছর আমি অল টাইম দেখা যায়। না না না, আপনি এটা ই করতে পারবেন। ঠিক আছে, আপনি রেখে দিতে পারবেন। ঠিক আছে, কোর্স মানে ফিটা ওই রকম কিরকম? না। জি। এটার কোর্স ফিটা কত রাখছেন? কোর্স ফি, আচ্ছা কোর্স ফি অ্যাকচুয়ালি ভাইয়া একটু কোর্স সম্পর্কে আমাদের এখানে আম, আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের আছে, উনি আপনাকে জানাবে, তাহমিদ ভাই। বা কোর্স আউটলাইনটা বা হচ্ছে সিলেবাসটা যদি একটু ডিসকাস করেন। আহ হ্যাঁ হ্যাঁ, কোর্স আউটলাইনটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হচ্ছে, ওখানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। ওখানে ডিটেল আউটলাইনটা পাবেন। আর আপনাদেরকে বলেই দিল আপনার আমাদের কোর্সে কি কি থাকবে। আর আমাদের এটা কোর্স ফি হচ্ছে 15,000, দুই ইনস্টলমেন্টে নেওয়া হয়। আহ কোর্স সম্পর্কে আর কিছু জানার আছে? কোর্স সম্পর্কে বা আপনাদের টেকলা সম্পর্কে, বা আপনাদের টেকলা করে আসলে কি কাজ করবেন, এনিওয়ে মানে টেকলা রিলেটেড বা কোর্স রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। ভাইয়া কলাম সাইজ যদি 150 বাই 300 হয়, তাহলে হ্যাঁ আমার হ্যাঁ তো ওয়েবটা হচ্ছে 300,
সেক্ষেত্রে 10 মিলি 10 মিলি 20 মিলি বাদ গেল, তাহলে 280। তাহলে আমার প্লেটটা কি আসলে 280 হবে, নাকি আমার প্লেটটা 200 আরো 2 মিলি কমে আসবে? মানে ওয়েল্ডিং এর জন্য কি কিছু ছাড় দেওয়া হবে? আরেকবার ছাড় বলবেন দিতে হবে? প্লিজ, আরেকবার বলবেন আপনার মানে কলাম। আমি কলামের ওয়েব যদি আমার 300 300 হয়, ফ্লেঞ্জের থিকনেস তো আমাকে বাদ দিতে হবে এখান থেকে। 10 20 বাদ দিলাম, তাহলে 280 হইলো। এখন হুম আমি তো হুম। ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং করার জন্য কি আমাকে এখানে আরো কিছু বাদ দিয়ে নিতে হবে কিনা, মানে ওয়েল্ডিং গ্যাপ গ্যাপ না হিসেবে? না না, আপনার কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। আপনি এই 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 যে আমি এটার কথা চিন্তা করি, ঠিক আছে। এই যে আমার নিচে নিচে আছে আমার কত, উপরে আছে 900, নিচে আছে যেটাই হোক আছে নিচে, হ্যাঁ। তো এটা আপনি অ্যাকচুয়ালি এখানে দিবেন, ঠিক আছে। এখানে আপনার যেটা ধরেন যে আপনার একটা কলাম দেওয়া আছে, হ্যাঁ, কলামকে বলা হয়েছে 300 থেকে 600, নিচে 300 উপরে 600। ওকে ফাইন। এখন দুই রকম ভাবে কিন্তু আমাদের ডিজাইনাররা বা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে দুই রকম ভাবে দিয়ে থাকে। একটা হচ্ছে ওয়েব, শুধু ওয়েব ওয়েব হিসাব দেওয়া হয়। যেমন ওয়েব ওয়েব হিসাবটা কি, যেমন ডাব্লু বা ওয়েব 305, আর ফ্লেন্স হচ্ছে ধরেন যে আপনার 210, এরকম একটা। আবার সেম জিনিসই আবার বলে দেয় যে এটা হচ্ছে আউট আউট হিসাব করে। যেমন 300টা যদি হিসাব করি শুধু ওয়েব ওয়েব, আবার 300টা যদি হিসাব করি শুধু আউট আউট, মানে ফ্লেঞ্চ সহ। যদি আমি ফ্লেঞ্চ সহ হিসাব করি, তাহলে ফ্লেঞ্চ যদি আমি 10 মিলি ধরি, 10 মিলি 10 মিলি 20 মিলি বাদ দিলে 280 হয়, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় বলা হয় যে না, শুধু ওয়েবই 300। তাহলে ওয়েব যদি 300 হয় আর ফ্লেঞ্চ 10 10 20 মিলি, শুধু আপনি এটাই দিবেন। আর ওয়েল্ডিং এর জন্য আপনার কিছুই বাদ দিতে হবে না, ঠিক আছে। যেটা দেওয়ার ফ্যাব্রিকেশন থেকে ওটা করে নেবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে এইখানে ড্রয়িং এ ড্র করার সময় বা ওই ফেব্রিকেশন হ্যাঁ, ড্রয়িং করার সময় আমাকে ওইটা কাউন্ট করতে হবে না? ওয়েল্ডিং এর জন্য কোনো এক কিচ্ছু দুই করতে মিলি কিছু কাউন্ট ফ্যাব্রিকেশন করার না, ফ্যাব্রিকেশন, ফ্যাব্রিকেশনের জন্য তো মানে ফ্যাব্রিকেশন আপনার কিছু করতেই হবে না। মানে ফ্যাব্রিকেশনে কিন্তু আর একটা কথা বলে রাখি, যে এখানে কিন্তু আপনার ড্রয়িং কিন্তু কিছু নাই। ড্রয়িং কিন্তু আপনাকে, ড্রয়িংয়ে কিন্তু আপনাকে মেকানিজম করতে হবে না। ড্রয়িংয়ে যা করতে হবে মডেলে, এই যে আপনি যে এখানে ধরুন এই কলামটা আপনি ড্র করছেন, নিচে 300 উপরে 600, কথার কথা, উপরে 300, হ্যাঁ, উপরে 600, নিচে হচ্ছে 300। আপনি ড্রয়িংয়ে কিন্তু এটাই অটোমেটিক চলে আসবে, আপনি চাইলেও কিন্তু কম বেশ করতে পারবেন না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে মাদার একটা মানে মডেলটাই কিন্তু আপনার মেইন। মডেলে আপনার যেটা ইনপুট থাকবে, ড্রয়িংয়ে আপনার সেটাই আউটপুট যাবে, ঠিক আছে। এটা আমরা বিস্তারিত যখন কোর্সে আলোচনা করব বা পার্ট বাই পার্ট নিয়ে কাজ করব, তখন আপনারা আরো বিস্তারিতভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে ভাই যে রিজের যেই হাইটটা থাকে, আমার রাফটা হ্যাঁ যদি 3টা পার্টে ভাগ হয়, দুই পাশে 2টা আর হ্যাঁ। মাঝখানে রিজের হাইট, তো রিজের যে হাইটটা থাকে স্লোপের কারণে, এই হাইটটা মডেলে যেটা থাকে ড্রয়িং এও কি সেটাই আসে নাকি কম বেশি হয়? ভাই আমি আপনাকে বলি, এই মডেলে যেটা থাকবে 1 মিলি কেন, হাফ মিলি 19 20 হবে না কোথাও। মানে আপনি চাইলেও পারবেন না। আপনি ধরেন আপনি মনে করতেছেন যে না, এখানে আমার মডেলে আছে আপনার 10 মিটার, যে কোনো একটা জায়গায় 10 মিটার আছে, আপনি হচ্ছে আম, হাইটটার আহ, কথা বলতেছি, রিজ হাইট। হ্যাঁ, জি জি, এই যে রিজ হাইট, ঠিক আছে। এই যে দেখতেছেন, এই যে রিজ স্লোপের হাইট। কারণে যে হাইটটা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে এখানে অ্যাকচুয়াল যেটা থাকবে আপনার ড্রয়িং এ সেটাই থাকবে। এটাই হচ্ছে টেকলার হচ্ছে আলাদা একটা মানে সুবিধা বা আলাদা একটা নির্ভরশীলতার জায়গা একটা, ঠিক আছে। এটাই আপনার নির্ভরশীলতার একটা জায়গা, আস্থার জায়গা, যে আপনি ইনপুট যেটা করবেন সেটাই আসবে, এর বাইরে কখনোই কিছু আসবে না, ঠিক আছে। আর এটাই হচ্ছে স্পিড টেকলার, ঠিক আছে। হুম। আর কেউ কিছু বলবেন? রবিন ভাই, রবিন মিয়া, তারপর শাকিল ভাই কিছু বলছেন না, একটু বলতে পারেন, সমস্যা নাই। ফাইবার বা আপওয়ার্কে টেকনার দেখলাম খুব ভালো কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ, অবশ্যই ভালো কাজ আছে টেকলাতে। আর আপনারা তো এমনি জবের ব্যাপারে কি কোনো হেল্প করবেন বা এই অনলাইনে কাজের ব্যাপারে? অনলাইনের কাজের ব্যাপারে আমরা সেভাবে মানে মানে আমরা কাজ সম্পর্কে বলে দিতে পারবো সবকিছু, ঠিক আছে। মানে অনলাইনের বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের না এটা। আমরা মানে কিভাবে কাজ করে আপনার এভি মানে টেকলা সম্পর্কে আপনার সম্পূর্ণটাই আমি শিখা দিতে পারবো, ঠিক আছে। বা এটাই অ্যাকচুয়ালি কাজ, তারপর অনলাইনে কিভাবে করে ওটা আমি বলতে পারবো না, ঠিক আছে। বা ওটা আমাদের অ্যাকচুয়ালি মানে কাজ না ওটা। আপনার কাজ সম্পর্কে কাজ শিখাই দিতে পারবো আমি, ঠিক আছে। কাজ সব একই, আপনি যেখানে করেন
অনলাইনে কাজ করেন, তারপর হচ্ছে আপনি যদি মনে করেন যে দেশের বাইরে চলে যাবেন টেকলার কাজের জন্য, আপনি ওখানে একই কাজ সব। ঠিক আছে। কেউ কিছু বলবেন? জিজ্ঞাসা আছে কিছু? জি না। ওকে। তাহলে সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। তাহলে আমাদের ক্লাসটি এখানেই আমরা শেষ করছি। আপনারা দ্রুত রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে, এরপরে আমাদের কোর্সটা শুরু হয়ে যাবে। তাহলে আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।